নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি যদি আপনারাও অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজটা আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলুন আজকে টিপস দেখে নিই। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু সমস্যাটা কি হয়, পেঁয়াজ কাটতে গেলে দেখা যায় আমাদের চোখ দিয়ে জল বের হয়, চোখ জ্বালা করে। তাই যখনই আপনারা পেঁয়াজটাকে কাটবেন, পেঁয়াজ কাটার 1 মিনিট আগে পেঁয়াজগুলোকে একটু ফ্রিজে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখুন। এইভাবে যদি পেঁয়াজটাকে একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সুবিধাটা কি হবে, পেঁয়াজের যে রসটা থাকে সেটা জমাট বেঁধে যাবে। তারপর যদি আপনারা পেঁয়াজটা কাটেন, চোখ জ্বালাও করবে না, এমনকি আপনারা সহজেই পেঁয়াজটা কেটে নিতে পারবেন, চোখ দিয়ে জলও বের হবে না। এটাই সহজ পদ্ধতি বন্ধুরা, কারণ আমরা অনেক সময় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের সমস্যাটার মধ্যে পড়তে হয়, বিরক্ত হয়ে পড়ি, চোখ জ্বালা করতে থাকে। তাই আইডিয়াটি ভালো লেগে থাকলে নিজেরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা বাসন থাকে বন্ধুরা, সমস্যাটা কি হয়, এই ধরনের পিতলের, কাঁসার থালা হোক, বাটি, অনেক দিন যদি এটাকে ব্যবহার না করা হয়, এর গ্লেজটাও নষ্ট হয়ে যায়, এতে দাগছোপ পড়ে যায়। সামান্য পরিমাণ একটু দই নিয়ে নিন, লেবু টেবু কিচ্ছু প্রয়োজন নেই। যদি হাতের কাছে দই থাকে দই নিয়ে নেবেন, বা দই যদি না থাকে আমাদের বাড়িতে দেখবেন যে আমরা প্যাকেট জাতীয় দইগুলো নিয়ে আসি। দই খাওয়ার পর প্যাকেটের মধ্যে বেশ কিছুটা দই থেকে যায়, সেই দইগুলোও কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। দইটা দিয়ে খুব ভালো করে থালাটাকে কিছু সময়ের জন্য লাগিয়ে রাখবো। তারপর এটাকে কি করব, কিছু সময় পর হালকা করে একটু হাত দিয়েই শুধু আমি ডলে নিচ্ছি। অনেকটা যে দইয়ের প্রয়োজন তা কিন্তু নয়, 1 থেকে 2 চামচ দইয়ে আপনারা 3-4টে থালা বাসন এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। দেখুন, যতই পুরনো দাগছোপ থাকুক না কেন, এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, কত সহজেই আপনাদের দাগছোপ পুরোপুরি দূর হয়ে যাবে আর একদম নতুনের মতো চকচক করতে থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই যে আমরা ছাতাগুলো ব্যবহার করি, এর অনেক সময় এইভাবে রেখে দিলে নোংরা হয়ে যায়, ভেতরে মাকড়সারা জাল তৈরি করে, ছাতার কভার দেখবেন পুরনো হয়ে গেলে নষ্ট হয়ে যায়। তাই আপনাদেরও যদি ছাতার কভার নষ্ট হয়ে যায়, কি করবেন, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, ছাতা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ছাতাটাকে আমি এইভাবে দেখুন ভালো করে একটু গুটিয়ে নিলাম। এবার ছাতার যে ফিতাটা আছে, ফিতাটা দিয়ে এইভাবে ছাতাটাকে আটকে নেব। তারপর আমরা যে কাজটি করব, আমাদের বাড়িতে অনেক পুরনো বন্ধুরা দেখবেন মোজা থাকে, হয়তো কোথাও একটু ফুটো হয়ে গেছে বা একটা হারিয়ে গেছে, এই ধরনের পুরনো মোজাটাকেই আমরা ছাতার কভার হিসাবে ব্যবহার করতে পারি। ভালো লাগলে আইডিয়া ট্রাই করে অবশ্যই দেখবেন। বেলন চাকি আমরা রুটি প্রত্যেকেই বেলে থাকি। অনেক সময় দেখবেন বেলন চাকিতে এইভাবে আটা লেগে যায়, আর বেলন চাকির মধ্যে এইভাবে আটা লেগে গেলে সেই আটাটা পরিষ্কার করতে বেলন চাকিটা আমাদের ভিজিয়ে রাখতে লাগে। আর অনেকটা সময় যদি আমরা বেলন চাকিটাকে জলে ভিজিয়ে রাখি বন্ধুরা, তাহলে দেখবেন কি সমস্যাটা হয়, বেলন চাকির মধ্যে ফাঙ্গাস ধরে যায়, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের বেলন চাকি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম আপনাদের জলে ভেজাতে হবে না, আপনারা এই কাজটি অবশ্যই একবার করে নিন। ভাত রান্না করার সময় ভাতের হাঁড়ির মুখে আপনারা দিয়ে দিন গরম জল, মানে নর্মাল জল বসিয়ে রাখুন, দেখুন সেই জলটাই গরম জল হয়ে যাবে। এবার আমরা কি করব, এই যে গরম জলটা এইভাবে বেলুনের ওপর ঢেলে দিতে হবে। বেলুনের ওপর ঢেলে দিলেই দেখবেন যে আটাগুলো লেগে রয়েছে সেই আটাটা কতটা সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাবে। ছোট্ট একটু টিপস, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। আর এটা জল দিয়ে আমাদের ভিজিয়ে রাখতে হবে না, সঙ্গে সঙ্গেই নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে পরিষ্কার। এই দেখুন আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। ভালো লাগলে ট্রাই করতে আপনারাও ভুলবেন না, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এটাকে জল দিয়ে ধোয়ার পর অবশ্যই ভালো করে মুছে শুকিয়ে রাখবেন, তাহলে সময়ও বেঁচে গেল, খাটনিও আমাদের বেঁচে গেল।
বেশি আমাদের অনেকেরই কিন্তু বন্ধুরা দেখবেন বর্ষাকালে জলের কাজ বেশি করলে বা বর্ষাকালে দেখা যায় নখকুনির সমস্যায় আমাদের কষ্ট পেতে হয়। হাঁটা চলা করা যায় না, নখের সাইডে ইনফেকশন হয়ে যায়, অসহ্য যন্ত্রণা, ভেতরে কনকন করতে থাকে, পুজ রক্ত জমে যায়। এরকম যদি সমস্যা আপনাদের ক্ষেত্রেও হয় অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখে নিন। দেখবেন সহজেই আপনাদের নখকুনির সমস্যা দূর হয়ে যাবে ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করলে। ব্যথাও কমবে, ভেতরে পুজ রক্ত থাকলে সেটাকেও কিন্তু বের করতে সাহায্য করবে। আশা করছি যারা জলের কাজ বেশি করেন বা নখকুনির সমস্যায় কষ্ট পাচ্ছেন উপকার পাবেন। সবজি কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আর এই ভেন্ডির সবজি যদি আমরা সঠিকভাবে আমাদের যেখানে নখকুনি হয়েছে সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারি, নখকুনির মধ্যে জমে থাকা পুজ রক্ত নোংরা খুব সহজেই বের হবে। এই যে ভেন্ডির মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা কিন্তু আমাদের ব্যথা কমাতে সাহায্য করে, ইনফেকশান দূর করে, এমনকি নোংরাটাকে পুজটাকে বের করতে সাহায্য করে। এখানে দেখুন আমি দুটো ভেন্ডি নিয়ে নিয়েছি। কিভাবে ব্যবহার করব। এই ভেন্ডির সবজিটাকে কিন্তু আমরা দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে একটি ভেন্ডি নিয়ে নিলাম, এটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন এরকমভাবে যত ছোট করা যায় তত ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার কেটে নেওয়া ভেন্ডির টুকরোগুলোকে আমি একটি পাত্রের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কেটে নেওয়া ভেন্ডির টুকরোগুলোকে দিয়ে দিলাম। এই জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণ কিন্তু বিষ ব্যথা কমায়, ইনফেকশান কমায়, এমনকি ফোলাও কমাতে সাহায্য করে। কারণ ব্যথা যদি না কমে তাহলে আপনারা সেই জায়গাটায় যেখানে নখকুনি হয়েছে হাঁটাচলা করতে অসুবিধা হবে, এমনকি আরও বেশি ফুলে যাবে। তাই অবশ্যই আগে ইনফেকশানটা কাটাতে হবে, ব্যথাটা কমাতে হবে। এটাকে আমি পাত্রটাকে সাইডে রেখে দেব। এখানে দেখুন আর একটা যে আমি ভেন্ডি নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে এখানে আমি ভেন্ডিটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমাদের ধীরে ধীরে ভেন্ডিটাকে গ্রেট করতে হবে যাতে ভেন্ডির বিজল পদার্থটা ভালোভাবে বের হয়। এখানে আপনারা চাইলে কিন্তু থেতো করে নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। এখানে ভালো করে এটাকে এইভাবে আমি গ্রেট করে নিলাম যাতে রসটা বের হয়। এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি লবণ। এবার কি করব, লবণটা দিয়ে ভেন্ডিটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মেখে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে মেখে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দেব। এটাকে সাইডে রেখে এখানে দেখুন আরও একটি আমি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে কিছু জিনিস আমাদের নিয়ে নিতে হবে। প্রথম যে জিনিস বন্ধুরা, কালো জিরে। কালো জিরে কিন্তু ব্যথা টানতে ভীষণ সাহায্য করে, বিষ ব্যথা দূর করে, ব্যথার জায়গায় ফোলা কমায়, এমনকি ইনফেকশান দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন। রসুনও কিন্তু সেম কাজ করে, ব্যথা কমাতে ভীষণ উপকারী। তাই এখানে আমি রসুনটাকেও খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয়। কালো জিরের মধ্যে এখানে দিয়ে দিলাম গ্রেট করা রসুন। এবার এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা হলুদ গুঁড়ো। যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ কিন্তু ইনফেকশান দূর করতে ভীষণ সাহায্য করে। হলুদটা দিয়েও দেখুন ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আরেকটি জিনিস আমাদের এখানে দিতে হবে বন্ধুরা, সেটা হলো দেখুন সামান্য পরিমাণ কর্পূর। নখকুনির সমস্যা দূর করতে কর্পূর কিন্তু ভীষণ কার্যকারী ভূমিকা পালন করে। এবার আমরা যে কাজটি করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আমরা এই তেলটাকে ভালো করে গরম করে নেব। খুব সুন্দর করে তেলটাকে গরম করব। আর এই যে নুন দিয়ে ভেন্ডি দিয়ে জলটা রেডি করে রেখেছিলাম, এই দুটোকেই
এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। ভেন্ডির যে উপকারিতা গুণ সেটা কিন্তু জলে খুব ভালোভাবে মিশে গেছে। এইভাবে আপনারাও খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেবেন। আমি দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে কিন্তু রসুন, কালো জিরে আর হলুদ কর্পূর দিয়ে তেলটাকে গরম করতে হবে আমাদের। এই যে ভেন্ডির যে মিশ্রণ, এটাকে কিন্তু নয়। এবার এই তেলটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে উষ্ণ গরম থাকতেই আমাদের ব্যবহার করতে হবে, ঠান্ডা করে কিন্তু নয়। তাই এটাকে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিন। বন্ধুরা, আমাদের অনেক সময় কিন্তু এইভাবে পায়ে, বুড়ো আঙ্গুলে বা হাতের আঙ্গুলেও নখকুনি হয়। এই দেখুন ফুলেও গেছে আর সাদা হয়ে গেছে, ভেতরে কিন্তু পুজ রক্ত জমেছে, যেটা চলাফেরা করতে গেলে অসহ্য যন্ত্রণা হচ্ছে, ভেতরটা কনকন করছে, হাঁটা যাচ্ছে না। তা সবার প্রথমে কি করব, আমরা যে জলটা তৈরি করেছি আমি আপনাদের পায়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা হাতেও যদি হয় হাতের আঙ্গুলে এই একইভাবেই অ্যাপ্লাই করবেন। এইভাবে হয় আঙুলটাকে, যেটাই নখকুনি হয়েছে সেই আঙুলটাকে ডুবিয়ে রাখুন, না হয় এইভাবে নুন আর এই ভেন্ডির জলটাকে ঢালতে থাকবেন। যতটা গরম আপনারা সহ্য করতে পারেন ঠিক ততটাই গরম ঢালতে হবে। 2 থেকে 3 মিনিট এই কাজটি করবেন। তারপর আপনারা কি করবেন, এই যে ভেন্ডির মিশ্রণটা যেটা আমরা তৈরি করে নিলাম, এটাকে যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই নখকুনির জায়গায় ভালো করে লাগাবো। আর এটাকে আপনারা পরপর 2 থেকে 3 দিন 2 বেলা করে অ্যাপ্লাই করবেন। ভেতরে পুজ রক্ত থাকলে সেটাও বেরিয়ে যাবে। যখনই করবেন হালকা গরম করে নেবেন, ঠান্ডা করে নয়। এবার একটি কাপড় দিয়ে জায়গাটাকে বেঁধে দেব, যাতে মিশ্রণটা পড়ে না যায় আর যাতে ভালোভাবে নখের ভেতরে ঢোকে। এইভাবে 10 থেকে 15 মিনিট আমাদের রেখে দিতে লাগবে। 10-15 মিনিট পর আপনারা কি করবেন, এটাকে খুলে নিন। এটাকে খুলে এই মিশ্রণটাকে সরিয়ে দিন, আর সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে আপনারা ধোবেন না। যদি ধুতেই হয়, এই যে ভেন্ডির জলটা আছে আবারও একটু উষ্ণ গরম করে নিন, এই গরম জলটা দিয়ে ধোবেন। দেখবেন ব্যথা কমে যাবে, ফোলা কমবে, ইনফেকশান দূর হবে, ভেতরে পুজ রক্ত থাকলে তারপর সেটাও ঠিক হয়ে যাবে। তারপর নখটাকে কেটে দেবেন, দেখবেন নখকুনির সমস্যা আর আপনাদের হবে না। ভালো লাগলে রেমেডিটি কখনো আপনারা মিক্সার জারের মধ্যে নারকেল তেলের ব্যবহার করেছেন? কেন আমরা মিক্সার জারের মধ্যে নারকেল তেলের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমরা প্রত্যেকেই মশলা বা কিছু পেস্ট করার জন্য এই ধরনের মিক্সার জার ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, মিক্সার জারটায় যে আমাদের ধার চলে যায়, ব্লেডটা চেঞ্জ করতে লাগে, এতে কিন্তু আমাদের অনেকটা টাকাই খরচা হয়। তাই যখনই মশলা টশলা পেস্ট করবেন আমরা ধোয়ার পর উল্টো করে রেখে দিই, এতে কিন্তু মিক্সার জার সহজে শুকাতে চায় না। তাই আপনারা ছোট্ট এই কাজটি একবার হলেও করুন। তেল আমাদের বাড়িতে যে কোনো তেল হোক, কুকিং অয়েল হোক, আপনারা যে কোনো কিছুই নিতে পারেন। সামান্য পরিমাণে তেল এইভাবে ব্লেডের কাঁটাতে ভালো করে একটু লাগিয়ে নিন। ভালো করে তেলটাকে লাগিয়ে নিয়ে আপনারা যদি রাখেন তাহলে দেখবেন আর কখনোই মিক্সার জারে ব্লেড জং ধরবে না, এমনকি ধারও ঠিক থাকবে অনেক দিন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। ছুরি বটি ছাড়াই কখনো আপনারা মাছ কেটে দেখেছেন? অনেক সময় দেখবেন আমাদের যারা নতুন গৃহিণী, আমরা ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি বা বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না, সহজেই এখানে আপনারা মাছটা কেটে নিতে পারবেন। আমি এখানে পাবদা মাছ দেখাচ্ছি, ট্যাংরা মাছও কিন্তু এইভাবে কেটে নেওয়া যায়। আর যদি আপনাদের অন্যান্য মাছ হয় তাহলে এই যে আমি এখানে স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করেছি, দেখুন স্ক্রু ড্রাইভারের সাহায্যে মাছের আঁশটাকে দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নেবেন। তারপর মাছ কাটার জন্য একটি কাঁচির ব্যবহার করবেন। কাঁচির সাহায্যে মাছের যে সামনের অংশটা, মাছের ঠোঁট, এমনকি লেজ, এগুলো কেটে নিতে পারবেন। হাত কেটে যাওয়ার সম্ভাবনা নাই, এভাবে দ্রুত তাড়াতাড়ি মাছ কেটে নেওয়া যায়। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমরা অনেকটা পরিমাণ রুটিও কিন্তু একসঙ্গে আমরা তৈরি করতে থাকি। সমস্যাটা কি হয়, রুটি যখন আমাদের করা হয়ে যায় তারপর রুটিটাকে আমরা ভালো করে সেঁকে নিই, এমনকি রুটিটা প্রথম অবস্থাতে কিন্তু খুব গরম থাকে। আর সমস্যাটা কি হয়, আমরা একটার পর একটা রুটি সেঁকে সেই রুটিগুলোকে রাখতে থাকি।
এইভাবে রুটি রাখতে থাকলে রুটির মধ্যে থাকা যে গরম ভাব সেটা কিন্তু বের হতে পারে না। নিচে যে রুটিটা থাকে সেখানে জল জমতে শুরু করে, গরম ভাবটা, বাষ্পটা, আর নিচের রুটিটা দেখবেন ঘেমে ভিজে যায়। এইভাবে ঢেকে রাখা হয় যাতে রুটি নরম থাকে। আর নিচের রুটিটা এরকম ভিজে গেলে খেতে একদম ভালো লাগে না, কাদা কাদা হয়ে যায়। তাই আপনারা ছোট্ট এই কাজটি করতে পারেন, নিচের রুটিটাও ভালো থাকবে, খেতে ভালো লাগবে, কাদা কাদা হবে না বা ভিজবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে, একটি ঝুড়ি নিয়ে নিন। ঝুড়ির মধ্যে অসংখ্য ছোট ছিদ্র রয়েছে। রুটি করার পর ঝুড়ির ওপরে এইভাবে 1 থেকে 2 মিনিটের জন্য রুটিগুলোকে রেখে দিন। গরম হাওয়াটা খুব সহজেই বের হয়ে যাবে। তারপর 1-2 মিনিট পর রুটিটাকে কোনো কন্টেনারের মধ্যে রাখুন। এতে আপনাদের রুটিটার নিচের যে রুটি সেটাও কিন্তু খেতে ভালো লাগবে আর কাদা কাদা হয়ে নষ্টও হবে না। ছোট্ট টিপস, ভালো লাগলে ট্রাই করে দেখবেন।